ভাবুন, মরুভূমির মাঝখানে আগুনের একটা গর্ত 50 বছর ধরে জ্বলছে। এক দেশে আছে একটি দরজা, কোটি কোটি টাকার সম্পদ, তবুও কেউ খোলার সাহস পায় না। আর এমন এক গুহা আছে যেখানে ঢুকলেই মৃত্যু নিশ্চিত। আজ আমি আপনাকে নিয়ে যাচ্ছি পৃথিবীর 5টি রহস্যময় দরজার সামনে, যেগুলো বিজ্ঞান, ইতিহাস আর পুরাণ মিলেও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমেই আপনাদের নিয়ে যাই তুর্কমেনিস্তানের কারাকোম মরুভূমি, দ্য গেট টু হেলে। 1971 সালে সোভিয়েত ভূতত্ত্ববিদরা তেলের খোঁজে ড্রিলিং করছিলেন। হঠাৎ মাটি ধসে গিয়ে একটি বিশাল গর্ত তৈরি হয়। বিষাক্ত মিথেন গ্যাস ছড়িয়ে পড়ার ভয়ে তারা আগুন জ্বালিয়ে দেন। ভেবেছিলেন কয়েক সপ্তাহেই নিভে যাবে, কিন্তু সেই আগুন আজও জ্বলছে। 50 বছরেরও বেশি সময় ধরে থেমে নেই। গর্তটি প্রায় 69 মিটার চওড়া এবং 30 মিটার গভীর। মরুভূমির মাঝখানে জ্বলন্ত কমলা আগুনের এক সমুদ্র। রাতের বেলা এটি দেখলে মনে হয় সত্যিই জাহান্নামের দরজা খুলে গেছে। এটি মানুষের ভুলে তৈরি হলেও আজ বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলোর একটি। চলুন এবার নিয়ে যাই ভারতের পদ্মনাভ স্বামী মন্দিরে। এই মন্দিরে 6টি ভল্ট আছে, যেখানে রাখা আছে আনুমানিক $22 বিলিয়ন সোনা, হীরা এবং প্রাচীন সম্পদ, যা একে পৃথিবীর সবচেয়ে ধনী মন্দিরে পরিণত করেছে। 5টি ভল্ট খোলা হয়েছে, কিন্তু ভল্ট বি আজও সিল করা। এই ভল্টের দরজায় কোনো তালা, চাবি বা খোলার ব্যবস্থা নেই। কিংবদন্তি অনুসারে এটি নাগবন্ধম বা সাপের অভিশাপ দিয়ে সিল করা। শুধুমাত্র একজন সিদ্ধ পুরুষ গরুর মন্ত্র উচ্চারণ করে এটি খুলতে পারবেন। যদি জোর করে খোলার চেষ্টা করা হয়, তাহলে কেরালা রাজ্যে এবং যারা এটি খুলবে তাদের উপর মহা বিপর্যয় নেমে আসবে, এমনই বিশ্বাস স্থানীয়দের। এমনকি ভারতের সুপ্রিম কোর্টও এই দরজা খুলতে নিষিদ্ধ করেছে। যুক্তরাষ্ট্রের ডেভিলস গেট। 19 শতকের মাঝামাঝি সময়ে আমেরিকান অগ্রগামীরা অরেগন, মরমন এবং ক্যালিফোর্নিয়ার ট্রেল ধরে পশ্চিমে যাচ্ছিল। সুইট ওয়াটার নদীর কেটে যাওয়া এক ভি আকৃতির পাথুরে গিরিখাত তাদের পথের চিহ্ন ছিল। এটাই ডেভিলস গেট। এই স্থানটি ছিল অত্যন্ত বিপজ্জনক। অনেকে নদীতে ডুবে মারা গেছেন, বন্যপ্রাণীর আক্রমণে প্রাণ হারিয়েছেন, অথবা খারাপ আবহাওয়ায় আটকা পড়েছেন। এতগুলো মৃত্যু এবং রহস্যজনক নিখোঁজের ঘটনা এই স্থানকে শয়তানের দরজা নাম দিয়েছে। আজও স্থানীয়রা বলে এই গিরিখাতে একটা অস্বাভাবিক, অশুভ অনুভূতি আছে। রাশিয়ার কাস্পিয়ান সাগরের তীরে দ্য ডোর ইন দ্য মাউন্টেন্স। এটি বিশ্বের সবচেয়ে চমৎকার এবং সংরক্ষিত প্রতিরক্ষা দেয়াল, দ্বারবন্ধ দেয়াল বা কাস্পিয়ান গেট। এটি নির্মাণ করেছিল সাসানিয়ান সাম্রাজ্য 5ম-6ষ্ঠ শতাব্দীতে। দ্বারবন্ধ শহর থেকে শুরু করে পাহাড়ের উপর দিয়ে এই দেয়াল সমুদ্রের ভেতর চলে গেছে। পাহাড় এবং কাস্পিয়ান সাগরের মধ্যকার সংকীর্ণ উপকূলীয় পথ পুরোপুরি আটকে দিয়েছিল। বিশাল বিশাল পাথরের ব্লক দিয়ে তৈরি এই দেয়াল প্রায় 40 কিলোমিটার দীর্ঘ। প্রায় 1500 বছর আগে এত নিখুঁতভাবে এত দুর্গম এলাকায় এটি কিভাবে বানানো হয়েছিল তা আজও এক রহস্য। এটি পারস্য সাম্রাজ্যকে উত্তরের আক্রমণকারীদের থেকে রক্ষা করত এবং বাণিজ্য পথ নিয়ন্ত্রণ করত। তুরস্কের গেটওয়ে টু দ্য আন্ডারওয়ার্ল্ড। প্রাচীন গ্রিক এবং রোমান সভ্যতায় বিশ্বাস করা হতো এটি ছিল মৃত্যুলোকের প্রবেশদ্বার, যেখানে দেবতা প্লুটো বা হেডিস বাস করতেন। পুরোহিতরা এখানে পশু বলি দিতেন। প্রাচীন লেখক স্ট্রাবো লিখেছিলেন, পশুরা এখানে প্রবেশ করা মাত্র মারা যেত, কিন্তু সাইবেলি দেবীর নপুংসক পুরোহিতরা নিরাপদে ঢুকতে এবং বের হতে পারতেন। আধুনিক বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে এই ছোট্ট গুহা থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস বের হয়, যা ভূগর্ভস্থ ভূতাত্ত্বিক কার্যকলাপের ফল। গ্যাস নিচু স্তরে জমা হয়, তাই ছোট প্রাণীরা তাৎক্ষণিকভাবে মারা যায়, কিন্তু লম্বা মানুষেরা, বিশেষ করে পুরোহিতরা, মাথা গ্যাসের উপরে থাকায় বেঁচে যেতেন। প্রাচীন পুরাণের পেছনে লুকিয়ে আছে বিজ্ঞান। পৃথিবী যত বড়ই মনে হোক, আমাদের জানার বাইরে আরো হাজার রহস্য লুকিয়ে আছে। আজ এতটুকুই, কিন্তু আগের চেয়েও ভয়ঙ্কর একটা রহস্য নিয়ে তাড়াতাড়ি ফিরব। মিস করবেন না।